ফেসবুক নতুনদের জন্য আবারও সুযোগ দিল। যারা এর আগে এই কাজটা করেননি কিংবা যারা ভুল করেছিলেন তাদের জন্য একটা বিরাট সুযোগ আসলো, এবং এই কাজটা যদি আপনারা ঠিক মতো করেন তাহলে এইটা কনফার্ম যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেতে চলেছেন, সেটা দুদিন আগে অথবা পরে। এর আগে অনেকেই কিন্তু এই ভুলটা করেছিলেন এবং অনেকে করেননি বা ভুল করে সেই কাজটা করেছিলেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনারা জানেন যে কয়েকদিন আগে ফেসবুক একটা আপডেট দিয়েছিল যে কাদের নাম লিস্টেড রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে, মানে ওয়েটিং লিস্টে কারা কারা আছে। তা ওয়েটিং লিস্টে যদি আপনি থাকেন তার মানে কি, তার মানে দুদিন আগে বা পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি ফেসবুকের সব গাইডলাইন মেনে কাজ করেন। ঠিক আছে, তো চলুন আজকের এই ভিডিওতে আপনি কিভাবে সেই ওয়েটিং লিস্টে আসবেন সেটাই দেখিয়ে দেবো, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যেতে পারেন যদি এই কাজটা আপনি করেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। যারা এর আগে এই কাজটা করেছিলেন এবং ভুল করেছিলেন তাদেরও কোনো চিন্তা নেই, তারা আবারও এই কাজটা করতে পারবেন। তো দেখুন সব বলে দেবো তারা কিভাবে করবেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই যে প্রোফাইল আইকন যে আছে ফেসবুকের, তো এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এবং যারা করেছেন তারাও কিন্তু ঠিক এই পদ্ধতিতেই করতে পারবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদের ক্লিক করতে হবে। বেশ, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ভালো করে বুঝবেন, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর আগে আমিও আপনাদের বলেছিলাম এই কাজটা করতে, কিন্তু অনেকে করেনি, ভয়ে করেনি, মানে তাদের ভয় দেখানো হয়েছে, কিছু ক্রিয়েটর তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, যে কারণে করেনি। আর এখন কিন্তু অনেকে সেটা বুঝতে পারছে যে তারা ভুল করেছিল। সব বুঝতে পারবেন। দেখুন আমি স্ক্রল করছি, স্ক্রল করার পরে এই যে দেখুন রয়েছে টুলস, এই টুলসে আমাদের ক্লিক করতে হবে। ভালো করে বুঝবেন, এই টুলসে যখন ক্লিক করলাম কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনি কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবেন এর মাধ্যমে। তো এরপরে আমরা মনিটাইজেশনে যাব, কারণ এর আগে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না তারই কোনো গ্যারান্টি ছিল না, কিন্তু এখন কি আপনি ওয়েটিং লিস্টে থাকবেন এই কাজটা করার পরে। তো চলুন আমরা এরপরে কি করব দেখে নিই। এই যে মনিটাইজেশন, এই মনিটাইজেশনের উপর ক্লিক করব। মনিটাইজেশনের উপর ক্লিক করার পরে আমরা এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এবার এখানে দেখুন একটু লোডিং নেবে। যদি আপনার ইন্টারনেটের স্পিড কম থাকে তাহলে একটু সময় নেবে এখানে লোডিং হতে। তো চলে আসলো, আসার পর আমাদের এই যে চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশন, তার নিচে ইনভাইট অনলি লেখা রয়েছে। এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করতে হবে। ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যেমন স্টেপ দেখাবো সেইভাবে আপনাদের করতে হবে কিন্তু। এরপরে কি করতে হবে দেখুন, এই যে আই অ্যাম ইন্টারেস্টেড, ভালো করে বুঝবেন। শুধু অনেকে কি করেছে আই অ্যাম ইন্টারেস্টেড করে রেখে দিয়েছে, উল্টো পাল্টা ফর্ম ফিল আপ করেছে, যে কারণে তারা ওয়েটিং লিস্টে নেই, তাদেরকে অনেকেরই কিন্তু সেই নোটিফিকেশন আসেনি। তো আমাদের এই আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে জাস্ট অনেকে কি করেছে শুধুমাত্র সাবমিট ইন্টারেস্ট, না শুধু সাবমিট ইন্টারেস্ট করবেন না, আপনারা কি করবেন, আমি যে লেখাটা লিখছি এখন এখানে সেটা আপনাদের লিখতে হবে। আপনারা ঠিক এইভাবেই লিখুন, ওকে, সঠিকভাবে আপনাদের ফেসবুকের কাছে আবেদন করতে হবে। এবং এই যে এখন যে লেখাটা আমি এখানে লিখে রেখেছি, মানে কপি করে রেখেছি, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা কি করেছি লিখেছি যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ফেসবুক content monetization because I want to grow my page and create engaging original content for my audience. I believe monetization will motivate me to produce higher quality videos and reach more people. তো এই লেখাটা আপনাদের লিখতে হবে। আপনারা কি করবেন, ডেসক্রিপশনে যাবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে এই লেখাটা পেয়ে যাবেন, অথবা স্ক্রিনশট করে নিয়ে আমি রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করতে হবে, এরপরে আমাদের এই যে দেখুন সাবমিট ইন্টারেস্ট, এই সাবমিট ইন্টারেস্টে ক্লিক করতে হবে। তো সাবমিট ইন্টারেস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমাদের দেখাচ্ছে কি ইন্টারেস্ট সাবমিটেড। তো ইন্টারেস্ট যখন সাবমিটেড দেখাবে তার মানে কি আপনি ইন্টারেস্ট প্রকাশ করেছেন ফেসবুকের কাছে, এবং এরপরে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে যে আপনি ওয়েটিং লিস্টে আছেন। ঠিক আছে, তো এইবার বিষয়টা হচ্ছে যাদের এই ওয়েটিং লিস্টের নোটিফিকেশন এখন আসেনি তারা হয়তো কিছু ভুল করেছিলেন, তো তারা কি দ্বিতীয়বারও এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, সঠিক নিয়মে আপনি অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ পারবেন। কিভাবে পারবেন আমি আপনাদের বলে দিই। আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার, মানে যে কোনো ব্রাউজারে যাবেন। ঠিক আছে, সেখানে গিয়ে ফেসবুকের যে web.facebook.com এটা লিখে সার্চ করবেন, এবং ফেসবুকের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে নিয়ে তারপরে আপনি এই সেম প্রসেসে এই আই অ্যাম ইন্টারেস্টেড যে ফর্মটা রয়েছে সেটা আবারও পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনার যদি মনে হয় যে আপনি সেখানে অপশন খুঁজে পাচ্ছেন না, আপনি যদি দেখতে চান, যদি আপনি চান যে আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে দ্বিতীয়বার কেন তৃতীয়বার চতুর্থবারও আপনি করতে পারবেন, যতবার খুশি আপনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, কিন্তু যতবার খুশি ফিল আপ করতে যাবেন না। একবার ভুল করেছেন
আরেকবার আপনি ঠিক মতো ফিল আপ করুন। আপনি যদি আগেই এই ফর্মটা ফিল আপ করে থাকেন এবং আপনার কাছে এই নোটিফিকেশনটা না এসে থাকে, ওয়েটিং লিস্টে যে নোটিফিকেশন, তাহলে আপনার হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয়েছে। ইন্টারেস্ট যে আপনি করেছেন, সাবমিট করেছেন, সেই ইন্টারেস্ট সাবমিট করতে গিয়ে কোনো কিছু ভুল হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বারের জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু দ্বিতীয়বারের জন্য ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে কিন্তু এই যে ফেসবুক যে অ্যাপ রয়েছে, এখানে আপনি এই সুযোগটা পাবেন না। আপনাকে কি করতে হবে? কোনো ব্রাউজারে গিয়ে, কোনো ব্রাউজার, সেটা ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি ফেসবুকটা লগ ইন করবেন, ডেস্কটপ সাইট অন করবেন এবং তারপরে সেম প্রসেসে এরকম মনিটাইজেশন এখানে আসবেন এবং এখানে কিন্তু আপনারা দ্বিতীয়বারের জন্য সুযোগ পেয়ে যাবেন আই অ্যাম ইন্টারেস্ট ফর্ম সাবমিট করার জন্য। এইবার যদি আপনারা না পারেন, যদি আপনারা চান যে আমি আপনাদের দেখিয়ে দিই এই প্রসেসটা, তাহলে কমেন্টস করুন। আপনারা বেশি যদি কমেন্টস পড়ে, আমি অবশ্যই এর ওপর আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও আপনাদের এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর যদি ফেসবুক রিলেটেড এই ধরনের ভিডিওর আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।